আমাদের ফিলার অর্থাৎ কলমের বেজ ঢালাই অলরেডি শেষ হয়ে গিয়েছে। এর পরপরই আমাদের শর্ট কলমের ঢালাই হবে, এর জন্য প্রস্তুতি চলছে। আমাদের হেড মিস্ত্রি এখানে কাজ করছে। এই মিস্ত্রির কথা কি আর বলবো, তিনি একজন চেতা মিস্ত্রি, সেটা আমি আপনাদের আগেও বলেছি। কম সময়ের মধ্যে কিভাবে ভালো মানের কাজ উপহার দিতে হয় সেটা তিনি ভালোই জানেন। 10টি শর্ট কলম ঢালাই হবে, তার জন্য চলছে সেন্টারিং এর কাজ। প্রথমে কলমের মাপ নিয়ে সুন্দর করে ফ্রেম তৈরি করা হয়েছে। এই ফ্রেমের ভিতরেই ইট, পাথর, বালি, সিমেন্টের মিশ্রণ প্রবেশ করানো হবে। মিশ্রণটা জমাট বেঁধেই তৈরি হবে কলম বা ফিলার। ইনি আমাদের হেড মিস্ত্রির অ্যাসিস্ট্যান্ট। তারও কর্মদক্ষতা খুবই অসাধারণ। তার ভিতরে ভবিষ্যতে খুব বড় একজন মিস্ত্রি হওয়ার সকল গুণাবলী রয়েছে। তার কাজের কৌশলগুলো আমার খুব পছন্দ হয়। ভগবানের কাছে এইটাই প্রার্থনা করি, সে যেন খুব দ্রুত ভালো মানের মিস্ত্রি হয়ে উঠতে পারে এবং অনেক অনেক ঘরবাড়ি নিজের হাতে তৈরি করতে পারে। এখানে হেড মিস্ত্রি মহাশয় কিন্তু একটা ছক কষছেন। তিনি এমনই মাঝে মধ্যে দাঁড়িয়ে একা একা সব দিকে খেয়াল করেন এবং ছক কষেন। মানে হলো কোন কাজটা কিভাবে করতে হবে, কোন কাজটা করলে কাজ দ্রুত শেষ হবে, কাজটা মজবুত হবে, এগুলো তিনি একা একা দাঁড়িয়ে ভাবেন। তার এই গুরুত্বপূর্ণ ভাবনা চিন্তা শেষে সেই অনুযায়ী সবাইকে প্ল্যান প্রদান করেন এবং ওই প্ল্যান অনুযায়ী সবাই কাজ করে খুব দ্রুত কাজ শেষ করতে পারে এবং সাকসেসফুল হয়। এখন মিস্ত্রিরা সেন্টারিং এর কাজে ব্যস্ত। আজকে মোটেও লেভারের কাজ নেই, সো আজকে লেভাররা নেই। মিস্ত্রিরা সেন্টারিং করবে, তারপরে লেভার এসে ঢালাই দিবে। মূলত এখন ফ্রেমের কাজ চলছে। এর বক্স তৈরি করা হচ্ছে। 10টি কাঠের বক্স তৈরি করা হবে, তার ভিতরে ঢালাই ফেলা হবে। মিস্ত্রিদের এই বক্স বা ফ্রেম তৈরি করতে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল, কারণ এই কাঠগুলো অনেক পুরনো। এই কাঠগুলো দিয়ে আগে অনেক ফ্রেমের কাজ হয়েছে, এ কারণে কাঠগুলো অনেক দুর্বল হয়ে পড়েছে। এখন আবার নতুন কাঠ এনে আবার সেন্টারিং এর কাজ করতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই এই কাঠ দিয়েই কাজ চালিয়ে দেওয়া হচ্ছে। আমাদের মিস্ত্রি মহাশয়েরা বলেছেন কোনো সমস্যা হবে না। তাদের কোনো সমস্যা হবে না এটা আমাদেরকে বললেও আমি বুঝতে পারছি তাদের কাজটা শেষ করতে অনেক বেগ পেতে হচ্ছে। তাদের কষ্ট হচ্ছে দেখে আমি এবং আমার ঠাকুর দাদা তাদেরকে হেল্প করতে থাকি। অনেক গরম এবং রোদের মধ্যে কষ্ট করে হলেও অবশেষে ফ্রেম বানানোর কাজের পরিসমাপ্তি হয়। এই দেখুন দর্শক, এইগুলো হলো ফ্রেম। এই 10টি ফ্রেমই বসিয়ে দেওয়া হবে ফিলারের গোড়ায়, মানে একেবারে ফিলারের উপর বসিয়ে দেওয়া হবে। তারপরই ঢালাই দেওয়া হবে। চারিদিকে শুধু কাঠ আর তক্তার ছড়াছড়ি। যেহেতু ফ্রেমগুলো তৈরি করা হয়ে গেছে, এখন ফ্রেমগুলো সেট করার পালা। এখন সবাই ধরাধরি করে ফ্রেমগুলো একুরেট ভাবে সেট করছে। ফ্রেমগুলো আমাদের মিস্ত্রিরাই সেট করছিল, কারণ ফ্রেমগুলো সেট করা অনেক কঠিন ছিল। কঠিন বলতে সাধারণত অনেক মাপের ব্যাপার ছিল, অনেক কিছু মাপজোপ করে তারপরে এই ফ্রেমটা সেট করা হচ্ছিল। কারণ একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে ফিলারটা বেঁকে যাবে, বেঁকে গেলে অনেক খারাপ দেখা যাবে আর ফিলারে লোড নিতে পারবে না, তখন বাড়িটা ভেঙে পড়বে। 3-4 রকমের মাপজোপ করার পরে তারপরে ফিলার নির্ধারণ করা হলো যে সঠিক জায়গায় বসেছে। মূলত প্রথম থেকেই একটা ফিলার সেট করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। পাইপলাইন করে মাপ করা হয়, ফ্রেমের মাপ দিয়ে তারপর ওখানে দাগ কেটে কেটে মাপ দেওয়া হয়। তাছাড়া ওলঙের মাধ্যমে ফাইনাল এবং সর্বশেষ মাপ দেওয়া হয়। এটা অনেক ধৈর্য সাপেক্ষ কাজ। সো আমাদের হেড মিস্ত্রির মাথা কিছুটা গরম হয়ে গেছে। আমি তাকে ঠান্ডা জলের শরবত খেতে দিয়ে তার মাথাটা একটু ঠান্ডা করে নিলাম। এখন সে ঠান্ডা মাথায় কাজ করতে পারছে, দেখে খুব ভালো লাগছে। মিস্ত্রির মাথা ঠান্ডা হওয়ার কারণে খুব দ্রুতই আমাদের কাজটা শেষ হয়ে গেল। আজকের দিন শুধু ফ্রেম বানাতেই লেগে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকেই ঢালাই শুরু করে দেওয়া হলো, কারণ ফ্রেমগুলো খুব দ্রুত শেষ হয়ে গেছে। শুধুমাত্র মিস্ত্রির কর্মদক্ষতা এবং মাথা ঠান্ডা থাকার কারণেই কাজগুলো দ্রুত শেষ হয়ে গেল। এর সব থেকে বড় ক্রেডিট আমার, কারণ আমি মিস্ত্রির মাথা ঠান্ডা রাখার জন্য মিস্ত্রিকে অনেক ঠান্ডা জল খাওয়াইছি, সাথে ছিল ঠান্ডা শরবত। সো মিস্ত্রির মাথা ঠান্ডা ছিল বলেই মিস্ত্রি এত দ্রুত কাজগুলো সম্পন্ন করতে পেরেছে। আর মিস্ত্রির মাথা ঠান্ডা রাখার মূল কারণ হলো আমি। সো শুরু হয়ে গেছে ঢালাই। আজকে সমস্ত দিন ফ্রেম বানাতে লেগে যাবে বলে আজকে কোনো লেবার নেওয়া হয়নি, এজন্য আমরা নিজেরাই কাজ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।